আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু দ্বিতীয় মেরিট দিয়ে দিয়েছে। এই দ্বিতীয় মেরিট সম্পর্কে যে নোটিশটি দিয়েছে সেই নোটিশটি আগে তোমরা ভালোভাবে পড়ো এবং তোমাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো যে কি বলা হয়েছে। নোটিশ নাম্বার 685, আজকে 7ই মে আজকে নোটিশটি দেওয়া হয়েছে। একটু আগেই কিন্তু নোটিশটি দেওয়া হলো, মাত্র 10 মিনিট আগে। আমি যে ভিডিও করছি তার 10 মিনিট আগেই কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে। নোটিশে কি বলা হয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের জানিয়ে দিব যে কোন ইউনিটে কত দূর পর্যন্ত গেল এবং পরবর্তী নোটিশে পরবর্তী মেরিটে অর্থাৎ তৃতীয় মেরিটে তোমাদের কত দূর পর্যন্ত যাবে সেটা আমি তোমাদের বিস্তারিত জানাবো। ঠিক আছে, আচ্ছা দেখো, ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিয়েছে। প্রথমে সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে ABCDE ইউনিটের দ্বিতীয় পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী 9 তারিখ আগামী 9 মে থেকে দুপুর 12টা থেকে 13ই মে রাত 12টা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগ ইন করে নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে। ভর্তি ফিস জমাদানকারী শিক্ষার্থীরা আগামী 9 মে তারিখ হতে 14 তারিখ পর্যন্ত সকাল 9টা হতে বিকেল 4টার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে বলতে আমি বোঝাচ্ছি, একটু ক্লিয়ারলি বোঝাবো, ওয়েট করো। সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। আচ্ছা, আমি এখন একটু বুঝিয়ে বলছি। তোমাদের দ্বিতীয় মেরিট দিয়ে দেওয়া হয়েছে, এটুকু জেনে রাখো। দ্বিতীয় মেরিটের যারা সাবজেক্ট পাবে তাদের ভর্তির জন্য যেই ডেট নির্দিষ্ট করা হয়েছে সেই ডেটটা হচ্ছে আগামী 9 তারিখ দুপুর 12টা থেকে 13 তারিখ রাতের 12টা পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবে। এবং কাগজপত্র জমা দিবে কবে? কাগজপত্র জমা দিতে পারবে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোন সময়ের মধ্যে? সকাল 9টা থেকে বিকেল 4টার মধ্যে তোমরা সংশ্লিষ্ট ডিন অফিস, অর্থাৎ এ ইউনিটের বিজ্ঞানের ডিন অফিস, বি ইউনিটের কলা অনুষদের ডিন অফিস, তারপরে সি ইউনিটের বাণিজ্য শাখার ডিন অফিস, তারপরে ডি ইউনিটের যে তোমাদের সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে তার ডিন অফিসে, ই ইউনিটের চারুকলা অনুষদের ডিন অফিসে তোমাদের গিয়ে তোমাদের সশরীরে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিতে হবে এবং ফর্ম জমা দিতে হবে। কি লাগবে সেটাও আমি বলে দিচ্ছি একটু পরে। দেখো, এরপর হচ্ছে ভর্তি ফিসের পরিমাণটা কতটুকু আমরা একটু দেখি। বিজ্ঞান অনুষদের জন্য অর্থাৎ এই ইউনিটের জন্য 12,430 টাকা ব্যবহারিক ক্লাসের ফি সহ। তারপরে বিজনেস স্টাডিজ সি ইউনিটের জন্য 10,430 টাকা। কলা অনুষদ বি ইউনিটের জন্য 10,430 টাকা। ফিল্ম অ্যান্ড টেলিভিশন, নাট্যকলা, সঙ্গীত এবং নাট্যকলা এগুলোর জন্য আলাদা করে ব্যবহারিক ক্লাসের ফি সহ 12,430 টাকা। এটা হচ্ছে তোমার ওই পরবর্তীতে যেই ব্যবহারিক পরীক্ষা হলো তাদের জন্য। আচ্ছা, চারুকলা অনুষদ ই ইউনিটের জন্য কিন্তু 12,430 টাকা। আচ্ছা, তাহলে ডি ইউনিট কোথায় গেল? ডি ইউনিট হচ্ছে এই যে এখানে কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য আলাদা করে এক জায়গায় একই ফি দেওয়া হচ্ছে, একই ধরনের একই পরিমাণ। দেখো এখানে 10,430 টাকা। ঠিক আছে, এরপরে তোমাদের একটু জানিয়ে দিচ্ছি যে কি কাগজপত্র লাগবে। দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম যে কাগজপত্র তোমরা যারা দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করছো তোমাদের কাগজপত্র তোমরা সবসময় হাতে রাখো যেন নোটিশ দেওয়ার সাথে সাথেই তোমরা ভর্তি হতে পারো। ঠিক আছে, আজকে 7 তারিখ, আগামী 9 তারিখ থেকে ভর্তির কার্যক্রম শুরু হবে। এর 2-3 দিনের মধ্যেই তোমরা কাগজপত্র সংগ্রহ করবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, মূল মার্কশিটটা তোমাদের লাগবে। যদি না থাকে, যদি তোমাদের কলেজ থেকে না দিয়ে থাকে, তাহলে অবশ্যই কলেজ অথবা স্কুল থেকে তোমরা তুলবে। তারপরেও যদি ডেটের মধ্যে সম্ভব না হয়, অনলাইনের যেই মার্কশিট আছে সেটা তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে তোমার কোনো বিসিএস ক্যাডার অথবা প্রথম সারির কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তাকে দিয়ে সত্যায়িত করে নেবে। ঠিক আছে। এরপরে দেখো ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক, এটা হচ্ছে কি লিখেছে, পর্যবেক্ষক বা প্রত্যবেক্ষক, ঠিকই আছে। ভর্তি পরীক্ষার যে পর্যবেক্ষক বা ইনভিজিলেটর যে ছিল, তার কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড লাগবে। তার কর্তৃক স্বাক্ষরিত একটি অ্যাডমিট কার্ড লাগবে, যেই অ্যাডমিট কার্ডটি তোমার স্বাক্ষর করা হয়েছে ভর্তির পরীক্ষার সময়। অনলাইনে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, এটা ফর্মটা তোমরা কিভাবে পাবে, সেটা হচ্ছে অনলাইনে গিয়ে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, করার পরে তোমাকে একটা ফর্ম তোমাকে দিবে। সেই ফর্মটা তুমি ডাউনলোড করে সেটা তোমার এই কাগজপত্রের সাথে জমা দিতে হবে। তারপরে 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এই ছবিগুলো তোমরা এখনই দিবে এবং ভালোভাবে তুলে দেবে, কারণ পরবর্তীতে দেখা যাবে যে পরবর্তীতে 4 অথবা 5 বছর তোমার এই ছবিটাই বহন করা লাগবে। সো ছবিটা যদি একটু খারাপভাবে ওঠে তো বন্ধুবান্ধব ট্রল করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। উল্লেখ্য, আগামী 8/5/2025 8 তারিখ থেকে, অর্থাৎ আগামীকালকে রাত 12টার মধ্যে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। ঠিক আছে। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামীকালকে রাত 12টার মধ্যে। আগামীকালকে রাত 12টার মধ্যে তোমার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকালকে যখন নোটিশ দিয়ে দিবে, তখন আমি প্রত্যেকটা ইউনিটের আমি বলে রাখবো, যে তোমাদের বলে রাখছি যে প্রত্যেকটা ইউনিটের তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, এবং দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত টানলো সেটাও আমি আলোচনা করব এই চ্যানেল থেকে। তো যারা তোমরা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, হয়তো ফারুক ভাইয়ের উপরে রাগ আছে যে ভাইয়া অনেক বেশি কথা বলে, বেশি কথা না বললে তোমরা বুঝবা না, সেই জন্য আমি একটু সরি, গলাটা আটকে গিয়েছিল, সেই জন্য আমি তোমাদের সাথে একটু বেশি কথা বলি, যে একটু বিস্তারিত না বললে তোমরা বুঝবা না। ঠিক আছে। যাই হোক, তো আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। তোমাদের যে কোনো কিছু পোস্ট করা দরকার বা জানা দরকার, আমার মতো আরও অনেক টিচার রয়েছে বা গাইডলাইন যে দেয় তারা রয়েছে। সো তোমরা ওই গ্রুপগুলোতে পোস্ট করবে। এই যে আমার কমেন্ট বক্সে না, ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে পোস্ট করবে। ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে। ও আরেকটা বিষয়, যে 7 কলেজে যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা বড় সুযোগ রয়েছে। সেই সুযোগটা কি, সুযোগটা আমি তোমাদের জানাবো। তোমরা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে। যারা 7 কলেজে ভর্তি পরীক্ষা দেবে, তুমি যদি না দাও, তোমার ফ্রেন্ড যারা রয়েছে, যারা দিবে, তাদেরকে যুক্ত করাও। তাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে। ঠিক আছে।